জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চা বিস্কুট নিয়ে বসে গেছি। কাল যেহেতু কড়াইয়ে পায়েস আছে, পায়েস বানিয়েছিলাম, তো কড়াই মুড়ি তো আজ খাওয়া হবে না, তো চা বিস্কুট নিয়ে খেয়েছি। এটা আমার মোটা খায়, আর আমি নোনতা বিস্কুট খাই, নোনতা আনমোল আনমোল কোম্পানি, ভালোই বটে বিস্কুটটা, কিন্তু আমার সকালে চা মুড়ি খেতেই ভালো লাগে। এখন আমরা চা খাই, চা খেয়ে কি করবো বাটু, আমরা এখন চা খেয়ে দেখি আবার আপনাদের সঙ্গে পরে কাজ শেয়ার করছি। এখন চাটা খেয়ে নিই, চাটা প্রায় হতে গেছে। আজকে আমি ঝাড়ু দিতে, এই দেখুন ঝাড়ু মারতে লাগলাম, রুমগুলো আগে ঝাড়ু দিয়ে দেবো সব, তারপরে আমি চলে যাব উঠানটা ঝাড়ু দিতে, জল দিতে, পাতাগুলোও আজকে ফেলে দেবো গা। তো দেখুন আমি ঝাড় দিতে শুরু করেছি, এইখান থেকে একদম এই দরজা থেকে একদম পুরো ডাইনিংটা ঝাড় দিয়ে চলে যাব আমার বেডরুমে। তো বেডরুম চলে এলাম ঝাড় দিতে। দেখুন বেডরুমটাও আমার এই পাশটা ছোটো, তো আমার খাট ভরা আছে, বড় বড় খাট ভরা আছে, ওই জন্যে আশপাশগুলো, আর মাঝে মাঝে আমি একদম ডিপ ক্লিন করি, যেটা সেই খাটের তলায় ঢুকে যায় তখন ওটা বের করি, আমার হাজব্যান্ড আসছে তখনই পরিষ্কার করি, একা হয় না, সম্ভব হয় না। তো দেখুন আমি এইগুলো, আমার এই দিকটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার আবার পূর্ব দিকের এই দিকটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো আমি চলে যাব এখন আমার ছেলের রুমটায়, ছেলের রুমটাও আমি ঝাড়ু দিয়ে দেবো। দেখুন আমি ছেলের রুমেও চলে এসেছি, এখন আমি ছেলের রুমটাও আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মোটা থাকে না, ওই জন্যে দুটো কুকুরই থাকে ওই রুমে, আমার কাছে থাকে, ওটাও একটু নোংরা হয়ে যায় বেশি, তো মোটার একটু লোম বেশি ওঠে। আর মোটাকে প্রথমে আমি মশারির ভেতরে দিচ্ছিলাম, তারপরে ক্যাথা পেতে দিচ্ছিলাম ওর, তাতেও আর অসুবিধা হচ্ছিল, মানে একা থাকে, আমি আমার কাছে থাকতে পারি না বলে খুব ডিস্টার্ব করে। তো এমনি রাতেরবেলা কোনো ডিস্টার্ব করে না, শুয়ে থাকে। তো এতটাই গরম পড়েছে যে জানলা খুলে রাখতে বাধ্য হচ্ছি, তো জানলা খোলাই থাকে, সব জানলা খুলে দিই, দিয়ে আর ক্যাথা আর ওর পেতে দিই না, ও ছেড়েই রাখি, ওর যা মন হবে করবে, মাটিতে শোবে তো মাটিতে শোবে, আর বিছানার মধ্যে শোবে তো বিছানার মধ্যে শোবে। তো বিছানার মধ্যে শুতে গেলে তো খাটের মধ্যে শুতে হবে, তো খাটের ওপরে উঠে যায়, আবার কিছু দেখলে বা শব্দ শুনতে পেলে জানলাতে বসে থাকবে, জানলায় উঠে বসে থাকবে, জানলাতে তাকিয়ে তাকিয়ে বাইরের দিকটা দেখবে, চেঁচাবে, আবার কিছু শব্দ পাবে না তখন আমার নিচে নেমে এসে শোবে বা ক্যাথার মধ্যে বেডেই শুয়ে থাকে। তো একটা গুণ আছে, ওরা পেচ্ছাপ পায়খানা করে না, তবুও একটু ভয় ভয় লাগে বাই চান্স করে, ওই জন্য বাইরে অনেকক্ষণ ছেড়ে রাখি। দেখুন আমি বাটাকেও বের করে দিই, অনেকক্ষণ ছাড়া থাকে, আধা ঘন্টা ছাড়া থাকে, ওদের চয়েস মতো ঘুরে বেড়ায়, জায়গা মতো পেচ্ছাপ পায়খানা করে, তারপর ঢুকে যায়। আর মোটাকেও আমি খেতে বসি তার আগে ওকে ছেড়ে দিই, ও ঘুরতে থাকে, তারপর আমি খাই, খেয়ে দিয়ে বাসন গুটাই, রান্নাঘরে রেখে আসি বাসনগুলো, এঁঠো নেই, তারপর আমি আমার মশারি খাটাই, তারপর ওকে লাস্টে যখন আমি শোবো তখন ওকে ওই দিকে ঢুকিয়ে দিই, দিয়ে তালা মেরে দিই, তারপর ওই দিকে দরজাটা ছিটকানি দিয়ে দিই, আবার এই দিক থেকে বেরিয়ে এই দিকটাই লাগিয়ে দিই, ফ্যান চালিয়ে দিই, অল আউট চালিয়ে দিই। ওর বাবা বলেছে মশারি ভেতর ঢুকে রাখছে, তো ও ছিঁড়ে ফেলছে, তো ওই জন্য অল আউট চালিয়ে দিই, তো ও দিব্যি থেকে যায়, কোনো অসুবিধা আর করে না। দেখুন আপনাদের সঙ্গে এইসব বলতে বলতে আমার রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার আমি চলে যাব বাইরে উঠানে ঝাড় দিতে। তো দেখুন আমার উঠোনটাও ঝাড়ু দিতে শুরু করলাম, তার কারণ আমি রুমের যে নোংরাগুলো ঝাড় দিয়ে বার করি সেটা উঠানেই ফেলে দিই, তারপর উঠান থেকে আবার পরিষ্কার করে ওই পাতা যেগুলো আছে ওইখানটায় নিয়ে গিয়ে একবার ফেলে দিই ঝাড় দিয়ে। তো উঠোনটা তো বেশি সময় লাগে না, যেহেতু সানের। দেখুন উঠানটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, ঝটপট হাত চালালেই একটু হয়ে যায়। তো এখন আমি মাটিগুলো ঝাড় দিয়ে পাতাগুলো জড়ো করে রেখেছি, এই পাতাগুলোই আমি আজকে ফেলে দেবো। তো পাতাগুলো দেখুন আমি এই ভাঙা খাঁচিটার মধ্যেই তুলে নিচ্ছি, নতুন একটা নিয়ে এসেছি কিন্তু
ওইটাতে আর এখন আমি লাগাইনি, এইটাতে যেহেতু ফেলা হচ্ছে, যতক্ষণ ফেলা হচ্ছে ততক্ষণ তো ফেলি। তো দেখুন আমার এই পাতাগুলো সব ভরে নিলাম। এখন আমি পাতাগুলো আমার যেখানে নোংরা আছে সেখানেই আমি ফেলে আসবো। তো ওখানে আমি ফেলতে যাচ্ছি, তো তাড়াতাড়ি করছি একটু যাতে হয়ে যায়। দেখুন আমি চলে এসেছি এবং পাতাগুলোও ফেলে দিলাম। তো পাতাগুলো ফেলে দিয়ে এখন যাই, পাতাগুলো ফেলে দিয়ে দেখি আর কি কাজ আছে সে কাজগুলো করে নেব। কারণ সকালের দিকে তো বেশি কাজ থাকে, একটাই থাকে পুজোটা টাইমে করা, রান্নাটা টাইমে করা, ওটাতে একটু নজর রাখতে হয়। তো দেখি আমার পুজো হয়ে গেল, একটু তাড়াতাড়ি পুজো করলাম। আমি রামপুরহাট যাবো, শ্বশুরমশাইয়ের ওষুধ আনতে অর্ডার দেওয়া আছে, তো পাঠাইতে হবে। দেখি কিভাবে পাঠাই ওষুধটা। এই দেখুন আমার পুজো হয়ে গেল। এখন যাচ্ছি রামপুরহাট শ্বশুরমশাইয়ের ওষুধ আনতে, আর একটু চাল টাল নিয়ে নেবো। দেখি যাচ্ছি তো যা যা টুকটাক লাগবে নিয়ে নেবো। আমি এখন আসছি, পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এই আমি দোকান নিতে চলে এলাম। এই দেখুন এখানে আপনাদের এখানে হোলসেলারও তো হয় না, এই দোকান থেকে হোলসেলারও হয়। তো আমাদের টুকিটাকি যা জিনিস লাগে এই দেখুন আমি নিতে চলে এসেছি এই দাদার দোকানে। আর এই ভাইটির সাতঘোড়া বাড়ি, এই ভাইটির সঙ্গে এসেছি টোটোতে। এই দেখুন দেখে নিন, আমাদের রামপুরহাট আসতে হয় সব কিছু নিতে গেলে। এই দেখুন এই দোকানটার নাম কি দাদা? আচ্ছা, চলে এলাম দোকানে, শ্বশুর মশাইয়ের ওষুধ নিতে চলে এলাম। এই দেখুন কোথায়? আমার বাড়ি রেকর্ডিং হচ্ছে। আমার কলকাতায় থাকে। দিয়ে গেছিল না ওষুধের অর্ডার, সবগুলো পাওয়া গেছে। ওষুধ নেওয়া হয়ে গেল। দেখুন লেডি স্পেশালিস্ট বাপি, এই দোকান খুব ভালো। মেয়েদের চুড়িদার বানানো হয়, ব্লাউজ, ফলস পাড়, মানে সব কিছু A to Z হয় এখানে। শাড়ি, সায়া, ব্লাউজ, তারপরে আপনার দারুণ দারুণ জিনিস তৈরি করে। দেখুন দেখে নিন, এই যে বাপি নাম, এই ভাইটির নাম বাপি। আমিও বানাতে চলে আসি, আমারও বানিয়ে দেয়। এই দেখুন সুন্দর বানায়, এত সুন্দর ফিটিংস করে না, যারা জানেন না। এই রামপুরহাট আপনার ভাইটি, তোমার এই ভাটশালা পাড়া সবজি বাজার। হ্যাঁ সবজি বাজার বাপি টেলার্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিওতে সবাই দেখতে পাবে, চলে আসবে। এগুলো ম্যাচিং সব লাগিয়ে দেয়, যে দেখছেন এইগুলো লাগিয়ে দেয়। দেখবে তো একটু করে থাকো, আরো শুনো না, কল করবে না, তোকে ব্লাউজ আছে, শোনো না, এখন শরীরটা ভালো না, 17 তারিখ আসলো, পারছে না, এক দুটা ব্লাউজ ছোট করে দাও। গুটাবে নাকি? আচ্ছা বাদাম ভাজা দাও তো, 250, আর ছোলা ভাজা 250। এটা ছোলা বাদামের দোকান ভাজা। দাদা একটু দিন না, টোটো দাঁড়িয়ে আছে। 250 ছোলা, 250 বাদাম। খোসা ছাড়ানো হলে বেশি ভালো হয়। খোসা ছাড়ানো আছে? কই দিন তাহলে। লাউ কত করে ভাইটি? 10 টাকা। দাও দাও, আমাকে একটু লাউ করে দাও। এই দেখুন রামপুরহাটের সবজি বাজার।
দেখো বন্ধুরা, আমি রামপুরহাট গেছিলাম, রামপুরহাট থেকে চলে এলাম। মোটামুটি 10:30টায় বেরিয়েছিলাম টোটো দেখতে এবং টোটো ধরতে যেতে আসতে। ওখানে গিয়ে আমি কি বলে কি বলে ওটাকে, নেটের পয়সা ভরতে গেলাম। পয়সা ভরা হলো, ওখান থেকে রামপুরহাট গেলাম, ওষুধের দোকানে সব ওষুধ নিলাম। মশাইয়ের জন্য পাঠাবো, বাসে পাঠাবো, আমার ননদের ছেলে নামিয়ে নেবে তারাপীঠে, ওখান থেকে আর একজনের হাতে দিয়ে দেবে, চলে যাবে। তো এই করে করে এখন বাড়ি চলে এলাম। এখন 11:50 ধরুন, 11:40 আমি ঘর ঢুকেছি, জামা কাপড় ছেড়েছি। তো প্রসাদগুলো তো খেতে হবে, ভাত বসাবো 1:30টায়, তরকারি হয়ে আছে আমার। তো এখন এই মিচড়িটা খাবো, জল খাবো, তারপরে প্রসাদের সঙ্গে আরেকটু মিশিয়ে নিয়েছি আমার অর্ধেক, এই যে আরো কয়েক পিস নিয়ে নিয়েছি পেঁপে পাকা, এই যে মিষ্টি খুব পেঁপেগুলো, গাছের পেঁপে। আর কয়েক টুকরো আঙুর, 4-5 টুকরো আঙুর নিয়ে নিয়েছি, আর এই মিচড়ি। তো মিষ্টি জলটা খাই, চেষ্টাও পেয়েছে। রামপুরহাট থেকে এলাম। আমাদের সব ভিডিও করে দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আজকে আমাদের ভিডিওতে সবগুলোই দেখতে পাবেন। আজকের ভিডিওতে যা যা করলাম সকাল থেকে, রামপুরহাট গিয়ে কী কী করলাম। কেবল কেবিল লাইনের ওখানটায় নেট ভরার পয়সার সময় আমার মনে ছিল না, তাই ভিডিওটা করা হয়নি। আর বাকি সব আমি যা যা করেছি, দোকানে গিয়ে কিনেছি, বাজারটা দেখিয়েছি একটু। মাছের বাজারটা দেখাতে ভুলে গেলাম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, জানি না কেন এত ভিড়। লোক প্রত্যেকদিন এত কাজ থাকে, আমার মতো, আমার না আজকে ছিল, আমার মতো অনেক লোকেরই কাজ থাকে আর কি, আসে তারা মানুষজন, কাজ ছাড়া তো আসবে না। তো বাড়ির পেঁপে কেমন মিষ্টি দেখি, এটা না পাকলে একবার লাল টুকটুকে হয়, পুরোটা পাকেনি। তো দিলাম আজকে ঠাকুরকে, তখন আবার আমার ক্ষত হয়ে গেলে পর আর দেওয়া হবে না, তাই আজকে কেটে দিয়ে দিয়েছি মিষ্টি। ওই সময়তেই খাওয়াই ভালো, ফল টল রোদের সময়। দেখি মাটাকে একটু আদর করি, ছিল না তো, আমি ছিলাম না, চিন্তায় চিন্তায় মরে যায় কুকুর দুটো। বুঝলো? কি করলে বলো, কেন এসো, ভাবছিলে, এখানে এসো, কই এদিকে এসো, কাঁদছিলে, হুম, কাঁদছিলে, হুম, চুপ দাও, কাঁদছিলে, হুম, কাঁদছিলে গো, আমার সোনা কাঁদছিলে গো, চলে এসো, কাঁদছিলে সোনা, তুমি কাঁদছিলে, বলে 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 বলে, কাঁদছিলে গো, আমার সোনাটা কাঁদছিলে গো, বাবা দেখতে পাই না তো তোমাকে, এদিকে এসো। কি হলো, হুম, হাত ধোয়া, আমি বাঁ হাতে খেতে লাগলাম বাবা। যাই তখন করছিল, এসেছি এখন ওদের শান্তি না, এখন এসেছি শান্তি। হুম, তো আগে করতে এসো, আগে করতে হবে এমনি করে, বাবারে 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 বাবারে, ওদেরকে কি আদর করতে পারবে রে আমার সোনা, ওরে আমার মনে, ওরে আমার সোনা, ওদিকে মোটা কিন্তু শুনছে, হুম, ওদিকে মোটা শুনছে কিন্তু, মোটা শুনছে, হুম, মোটা শুনছি তো, হুম,
বেশ, আমি ভাত বসাই না। ভাত খাবে না? ভাত তোমাদের ভাত তো করে গেছি। যেখানেই যাই মোটা ফাটুর ভাত আগে বসিয়ে দিয়ে যায়, আর এসে এখন আমার ভাত বসাবো। ভাত বসাই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকেলবেলা। এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে এখন চা খেতে চলে এলাম। আজ বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে না, আমার মুড়িও খেতে ইচ্ছে করছে না, চিড়ে ভাজাও খেতে ইচ্ছে করছে না, তাই শুধু চা আর একটু বিস্কুট নিয়েছি। তো এই চা বিস্কুটকে খাবো, আর কিছু এখন খাবো না, একেবারে রাতের খাবার খাবো। আবার আপনাদের সঙ্গে আমার রাতে দেখা হচ্ছে। দেখুন আমি রাতে রুটির তরকারি বানাবো। তো এতে নিয়েছি আলু, আলু, একটা বিট, একটা গাজর, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস এইটুকুনি। এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে এবার কী করবো, এইটা তেলের মধ্যে একটু কালো জিরে দেবো, না দিলেও চলে, দিয়ে এটা ছেড়ে দেবো। তারপর নুন হলুদ একটু সামান্য চিনি দিয়ে ভালো করে কষে দেবো। আর একটু ম্যাগি মশলা আছে ওইটা একটু দিয়ে দেবো, ব্যাস। দিয়ে কষা কষা হয়ে যাবে, তখন একটু জল ঢেলে ফুটিয়ে নেবো, তাহলে এটা রুটির তরকারি হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে আবার রাতে দেখা হবে খাওয়ার টেবিলে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো আমি। ম্যাগি মশলা থাকলে একটু ম্যাগি মশলা দিয়ে দেবেন, টেস্ট আরও বেড়ে যাবে। কিন্তু আমার শেষ হয়ে গেছে ম্যাগি মশলা, নাই মনে নাই। আমি কালো জিরে দিয়েছি, কালো জিরের পরে এত সব কিছু গাজর, বিট, আলু সব কুচি কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচিও দিয়েছি একটু, কাঁচা লঙ্কা চেরা, এই যে কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা দিয়েছি, হলুদ লবণ আর সামান্য চিনি দিয়েছি। দেখুন আমার হয়ে গেল তরকারিটা, হয়ে যাবে মানে ফুটলেই হয়ে যাবে, তেলের মধ্যে করতে করতে সিদ্ধ হয়ে গেছে আলু। খুব পাতলা পাতলা সবজি করে কেটে রেখে জলটা দিয়ে দেবো। এটা এদিকে বসিয়ে দেবো, দিয়ে পরোটাটা বানিয়ে দেবো। আমি লই করে রেখেছি, পরোটা বানাবো দুটো। নিয়ে আসি, চাটু নিয়ে আসি। দেখুন এই তরকারিটা আমার হয়ে গেল। একটু ভেঙে ভেঙে দিয়েছি আলুগুলো, আর লবণটা চেক করে দেখেছি, খুবই টেস্ট হয়েছে। ম্যাগি মশলা দিলে আরও সুন্দর একটা সেন্ট বেরোয়, এতেও সেন্ট বেরিয়েছে, আদা কুচি দিয়েছি, তো খেতে খুব ভালো হয়েছে। আমি টেস্ট করে দেখলাম। তা দেখুন আমার তরকারিটা হয়ে গেল, পরোটার তরকারি, রুটির তরকারি। তা মুড়ি দিয়েও ভালো লাগবে, ভাতে ভালো লাগবে, এটা পরোটা, রুটি, মুড়ি, লুচি এই দিয়ে ভালো লাগবে। রস রস করে করলাম একটু, হয়ে গেল। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলে হবে, কিন্তু আমার নাই, ধনে পাতা শেষ হয়ে গেছে। হয়ে গেল তরকারি, আবার পরে আসছি ফিরে। দেখুন আমি পরোটা বেলে নিচ্ছি। আমি দুটোই খাবো, তার জন্য দুটোই বানাচ্ছি, আর দুটো এক্সট্রা বানিয়ে রাখবো সকালের ব্রেকফাস্টের জন্য। আমার পরোটা বেলা ভালো হয় না, রুটি পরোটা সব নির্মাণ করে আমি বেলতে পারি না, এরকম এরকম করে বেলি। ভালো বেলতে পারি না।
এই হলো বেলা আমার। একটা হয়ে গেছে, হচ্ছে হয়নি এখনো। এটা ঘি দিয়ে দেবো একটু। আমি একটু লাল লাল খাই, এরকম পোড়া পোড়া একটু লাল লাল খাই, ভালো লাগে। আমার ছেলেও এরকম পছন্দ করে, আমার বড়ও তাই। আমরা তিনজনেই এরকম লাল লাল একটু খাই, একটু কাঁচা কাঁচা খেতে পারি না, এরকম করে ভাজা ভাজা। দেখুন পরোটা আমার হয়ে গেল একটা। আমার 2 নম্বর পরোটা হয়ে গেল। এই একটা গেছে। আমার পরোটা হয়ে গেল। এখন রাত্রি 10টা 20 বাজে। তো দেখুন আমি খাবার জন্য রেডি করেছি খাবার। পরোটা বানালাম আর গাজর বিট আলু দিয়ে তরকারি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু আদা কুচি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এই দিয়ে আর একটু চিনি দিয়েছি, যেহেতু আমি এটা রুটি পরোটা তরকারি বানিয়েছি এবং সকালে মুড়ি দিয়েও খেতে পারি। একটু মিষ্টি দিয়েছি, সামান্য, বেশি নয়। আর পায়েস ছিল কালকে, একটু গরম করে নিয়েছি। তো আমার পরোটাগুলো সফট হয়েছে, দেখুন এই দেখুন নরম হয়েছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে যারা লাইক কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবই করবেন।